আমি শুরুতেই বলতে চাই, ভারত ইদানিং যেটা শুরু করেছে সেটা কার ইন্ধনে হচ্ছে সেটা বাংলাদেশিরা জানে। ভারত যে সম্প্রীতির কথা বলছে, ভারত যে বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের কথা বলছে, আসলে এটা হাস্যকর। কারণ 5 তারিখের পরে গণঅভ্যুত্থানের পরে যখন আমরা একটা বিজয় অর্জন করেছি, আপনারা সকলেই দেখেছেন যে মুসলমান ছাত্রছাত্রীরা মন্দির পাহারা দিয়ে রেখেছে। সুতরাং ভারত যে ধর্মের ভিত্তিতে বিভেদের যে একটা নীল নকশা করেছে সেটা খুবই ভঙ্গুর। আমি এই সমাবেশ থেকে তাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ধর্মভিত্তিক রাজনীতিকে আমরা ধিক্কার জানাচ্ছি। তারা এতটাই সুশীল, যদি আমরা বলতে চাই বিগত 15 বছরে ভারত সীমান্তে বিএসএফ দ্বারা 6 শতাধিকের বেশি বাংলাদেশিকে বর্ডারে হত্যা করেছে। আমরা ফেলানির কথা বলি নাই, আমরা আদ্রারের কথাও বলি নাই। তারা যে বন্ধু রাষ্ট্রের কথা বলছে, আসলে তারা বন্ধু না, তারা বন্ধুরূপে শত্রু। আমি যদি তাদের ব্যাপারে বলতে চাই তাহলে তিস্তার কথা সর্বপ্রথম চলে আসে। তারা তিস্তা নদীর পানি বন্টন সবচেয়ে বড় অমীমাংসিত ইস্যু ভারতের সাথে বাংলাদেশের, তারা সেটার কোনো সমাধান করছে না। আরো যদি বলি ফারাক্কা এবং গঙ্গার বাঁধ, এটা নিয়েও তারা নানা চলাখলা করছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আরো যদি বলতে চাই, এই ভারত বিভিন্ন বাঁধের মাধ্যমে বর্ষাকালে বৃষ্টির পানি বাংলাদেশে ছেড়ে দেয়, যার কারণে বাংলাদেশের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এটা একটা তাদের নাটক, এটা তাদের একটা বাদলামি, আমরা তীব্র নিন্দা জানাই। ইদানিং যেভাবে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে রয়ের মাধ্যমে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তারা ইসকনকে সহযোগিতা করার চেষ্টা করছে। যখন দেখা গেছে ঢাকায় ইসকনের নেতা সন্ত্রাসী চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে, তখনই তারা একটা নাটক তৈরি করার চেষ্টা করছে। তারা বাংলাদেশে হিন্দুদেরকে নির্যাতনের নাটক তৈরি করছে। এই নাটক টিকবে না, কারণ বাংলাদেশের হিন্দুরা জানে তারা অন্যান্য দেশের হিন্দুদের চেয়ে বাংলাদেশে বেশি সুরক্ষিত। আমি আবারও মনে করিয়ে দিতে চাই, এমন কোন দেশ আছে যেখানে মুসলিমরা হিন্দুদের মন্দির পাহারা দেয়? আমরা ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এইসব নীল নকশা বন্ধ করুন, নইলে আপনাদের চোখে চোখ রেখে আমরা আমাদের ন্যায্য ইচ্ছা আদায় করবো ইনশাল্লাহ। আপনাদের যে চোখ রাঙানি, সেই চোখ রাঙানিকে হাসিনা ভয় পাইতে পারে, নতুন বাংলাদেশ ভয় পায় না।